আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন এক ইমামদীপ্ত যাত্রার সঙ্গী হব যা আমাদের হৃদয়কে নাড়া দেবে এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও মজবুত করবে। গল্পটি এক সাধারণ মানুষের, যার জীবনের প্রতিটা নিঃশ্বাসে জড়িয়েছিল বিসমিল্লাহের শক্তি এবং মহান রবের উপর অবিচল ভরসা। চলুন শুরু করা যাক সেই অসাধারণ কাহিনী। বহুকাল আগে এক সমৃদ্ধ জনপদে বাস করত এক হতদরিদ্র কাঠুরিয়া। তার ছোট কুঁড়ে ঘরটিতে থাকত তার স্ত্রী ও একটি সন্তান। লোকটির জীবন ছিল কঠিন, সংগ্রামে পরিপূর্ণ। প্রতিদিন তার দিন শুরু হতো ভোরের আলো ফোটার সাথে সাথে, যখন পাখিরা ঠিকমতো জাগে না। তার একমাত্র সম্বল ছিল একটি পুরনো প্রায় ধারহীন কুড়াল। সেই কুড়াল কাঁধে নিয়ে পাড়ি দিত মাইলের পর মাইল পথ গভীর জঙ্গলের উদ্দেশ্যে। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে শুকনো কাঠ সংগ্রহ করে সেগুলো আটি বেঁধে মাথায় করে সে নিয়ে আসত স্থানীয় বাজারে। কাঠ বিক্রি করে দিন শেষে যা আয় হতো তা দিয়ে চাল ডাল কেনাটাই ছিল এক বিরাট চ্যালেঞ্জ। দারিদ্র্যের নির্মম কষাঘাত সত্ত্বেও সেই কাঠুরিয়ার চেহারায় কখনো হতাশার ছাপ পড়ত না। তার হৃদয় ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় পরিপূর্ণ। সে বিশ্বাস করত এই দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী এবং আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন। তার সবচেয়ে বড় অভ্যাস, বা বলা ভালো সবচেয়ে বড় শক্তি ছিল যে কোনো কাজ শুরুর আগে ভক্তিভরে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। ঘর থেকে বের হওয়ার সময়, জঙ্গলে প্রবেশের সময়, এমনকি কুড়াল দিয়ে গাছের ডালে প্রথম আঘাত হানার আগেও তার ঠোঁটে থাকত পরম করুণাময়ের নাম বিসমিল্লাহ। এই পবিত্র বাক্যটি ছিল তার সকল সাহসের উৎস। তার স্ত্রী ছিল একজন মমতাময়ী নারী, কিন্তু সংসারের অভাব অনটন মাঝে মাঝে তার ধৈর্যের বাঁধ ভেঙে দিত। সে প্রায়ই অশ্রুসিক্ত নয়নে স্বামীকে বলত, আমরা এত ইবাদত করি আল্লাহর নাম নিয়ে, তবু আমাদের এই দুর্দশা কেন কাটে না? দেখুন আশপাশে কত মানুষ কোনো পরোয়া না করেও কত সুখে শান্তিতে আছে। কাঠুরিয়া তখন স্ত্রীর কাঁধে হাত রেখে কোমল স্বরে বলত, ভেঙে পড়ো না আমার প্রিয় স্ত্রী, আল্লাহ আমাদের দেখছেন। তিনি তার বান্দাদের সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না, হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তুমি শুধু ভরসা রাখো সেই মহান সত্তার ওপর, যিনি পাথরের ভেতরে থাকা পোকাকেও আহার যোগান। দেখবে একদিন তিনি আমাদের জন্য এমন ব্যবস্থা করবেন যা আমরা কল্পনাও করতে পারিনি। একদিন সকালের দৃশ্য ছিল আরও করুণ। গত রাত থেকে ঘরে এক মুঠো খাবারও ছিল না। ছোট বাচ্চাটি খিদে পেয়েছে, মা বলে কান্না জুড়ে দিয়েছে। স্ত্রীর চোখ বেয়ে অঝরে অশ্রু পড়ছিল। এই দৃশ্য দেখে কাঠুরিয়ার বুকটা ফেটে যাচ্ছিল। সে স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিল না, শুধু বলল, আমি আমার মালিকের নাম নিয়ে বের হচ্ছি। তিনি সর্বশক্তিমান এবং পরম দয়ালু। তিনি নিশ্চয়ই তার বান্দাদের খালি হাতে ফেরাবেন না। এই বলে সে কাঁপা কাঁপা হাতে তার কুড়ালটি কাঁধে তুলে নিল এবং অশ্রুসিক্ত চোখে ঈমানের সাথে বিসমিল্লাহ বলে ঘর থেকে বেরিয়ে পড়ল এক অনিশ্চিত দিনের উদ্দেশ্যে। কাঠুরিয়া তার প্রতিদিনের চেনা পথ ধরে জঙ্গলের দিকে এগিয়ে চলল, কিন্তু আজ তার হাঁটার গতি ছিল মন্থর, আর মন ছিল ভারাক্রান্ত। সন্তানের ক্ষুধার্ত মুখ আর স্ত্রীর অশ্রু সজল চোখ বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। তার মনে হচ্ছিল আজ তাকে যে কোনো মূল্যে একটু বেশি কাঠ সংগ্রহ করতে হবে, যেন অন্তত কয়েকদিনের খাবারের ব্যবস্থা হয়। এই চিন্তা থেকে সে একটি নতুন সিদ্ধান্ত নিল। প্রতিদিন তো জঙ্গলের সামনের অংশ থেকেই কাঠ কাটি, যেখানে বড় গাছ প্রায় নেই বললেই চলে। আজ আরও গভীরে যাব, যেখানে মানুষের আনাগোনা কম। নিশ্চয়ই সেখানে ভালো এবং শুকনো কাঠের সন্ধান মিলবে। এই সংকল্প নিয়ে সে পরিচিত পথ ছেড়ে এক অচেনা ঘন জঙ্গলের দিকে এগিয়ে গেল। সে যত ভেতরে যাচ্ছিল, জঙ্গল ততই দুর্গম হয়ে উঠছিল। এক মুহূর্তের জন্য তার মনে ভয়ের শীতল স্রোত বয়ে গেল, কিন্তু পরক্ষণেই সে মহান আল্লাহর নাম স্মরণ করল, বিসমিল্লাহ। এই পবিত্র শব্দটি উচ্চারণের সাথে সাথেই তার মনের ভয় দূর হয়ে গেল এবং এক গভীর সাহসে ঘিরল তার মন। দীর্ঘক্ষণ হাঁটার পর যখন সে প্রায় ক্লান্ত এবং হতাশ হয়ে পড়েছিল, হঠাৎ তার চোখ পড়ল এক বিশাল প্রাচীন গাছের ওপর। গাছটি এতই বড় যে তার ডালপালা চারদিকে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, গাছটির একটি বিশাল মোটা ডাল সম্পূর্ণ শুকিয়ে মরে গিয়েছিল, যা দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে। কাঠুরিয়ার চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে মনে মনে আল্লাহকে শুকরিয়া আদায় করে বলল,
একদিকে দুনিয়ার সব সুখ আর আরামের হাতছানি, অন্যদিকে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা। তার মন দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। এক মন বলছে, কেউ দেখছে না, নিয়ে নাও, তোমার পরিবারকে এই কষ্ট থেকে মুক্তি দাও। অপর মন বলছে, সাবধান, আল্লাহ তো সব দেখছেন, তুমি কি সামান্য দুনিয়াবি সুখের জন্য তোমার ঈমানকে বিক্রি করে দেবে? তুমি কি হারাম পথে অর্জিত সম্পদ দিয়ে তোমার সন্তানদের প্রতিপালন করবে? যে মুখে তুমি বিসমিল্লা বলো, সেই মুখে হারাম খাবার তুলে দেবে? এই অন্তর্দ্বন্দ্ব তাকে প্রায় পাগল করে তুলেছিল। সে মাটিতে বসে পড়ল, দুই হাতে মাথা চেপে ধরল। তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু পড়তে লাগল। সে আল্লাহর কাছে সাহায্য চাইল। হে আমার রব, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের ওপর প্রতিষ্ঠিত রাখুন। আমাকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুন। দীর্ঘক্ষণ নিজের সাথেই মানসিক লড়াই চলার পর অবশেষে তার ঈমান জয়ী হল। সে সিদ্ধান্ত নিল, আমার রব যদি আমাকে ধনী করতে চান, তবে তিনি আমাকে হালাল পথে রিজিক দান করবেন। আমার এই হারাম সম্পদের প্রয়োজন নেই। যে আল্লাহ আমাকে এতদিন অনাহারে রেখেও ঈমানের উপর টিকিয়ে রেখেছেন, তিনি নিশ্চয়ই আমার জন্য এর চেয়ে উত্তম কিছু রেখেছেন। এই সংকল্প করার সাথে সাথেই তার মনের ভেতর থেকে সমস্ত লোভ, ভয় আর অস্থিরতা দূর হয়ে গেল। এক অনাবিল প্রশান্তি তার হৃদয়ে ছেয়ে ফেলল। সে উঠে দাঁড়াল, স্বর্ণ মুদ্রাগুলি একটিও স্পর্শ না করে সেগুলো আবার গাছের কোটরের ভিতরে ঠেলে দিল। তারপর ভাঙা ডালের অংশটি দিয়ে কোটরের মুখটা আগের মতো বন্ধ করার চেষ্টা করল। এরপর আশপাশ থেকে মাটি, শুকনো লতাপাতা আর শ্যাওলা এনে জায়গাটা এমনভাবে ঢেকে দিল যেন এখানে যে কিছু ঘটেছে তা বোঝার কোনো উপায় না থাকে। কাজটি শেষ করে সে গভীর এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। হারাম থেকে বেঁচে থাকার আনন্দ যে কত মধুর তা সে আজ প্রথমবারের মতো অনুভব করল। মনটা হয়তো খালি হাতে ফেরার আশঙ্কায় কিছুটা ভারাক্রান্ত ছিল, কিন্তু ঈমান রক্ষা করতে পারার গৌরবে তার বুক ভরে উঠেছিল। সে আর সেই গাছের দিকে ফিরেও তাকাল না। একটু দূরে গিয়ে অন্য একটি সাধারণ গাছ থেকে কাঠ কেটে বোঝা বাঁধল এবং সেই কাঠের বোঝা কাঁধ। একদিকে দুনিয়ার সব সুখ আর আরামের হাতছানি, অন্যদিকে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা। তার মন দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। এক মন বলছে, কেউ দেখছে না, নিয়ে নাও, তোমার পরিবারকে এই কষ্ট থেকে মুক্তি দাও। অপর মন বলছে, সাবধান, আল্লাহ তো সব দেখছেন, তুমি কি সামান্য দুনিয়াবি সুখের জন্য তোমার ঈমানকে বিক্রি করে দেবে? তুমি কি হারাম পথে অর্জিত সম্পদ দিয়ে তোমার সন্তানদের প্রতিপালন করবে? যে মুখে তুমি বিসমিল্লা বলো, সেই মুখে হারাম খাবার তুলে দেবে? এই অন্তর্দ্বন্দ্ব তাকে প্রায় পাগল করে তুলেছিল। সে মাটিতে বসে পড়ল, দুই হাতে মাথা চেপে ধরল। তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু পড়তে লাগল। সে আল্লাহর কাছে সাহায্য চাইল। হে আমার রব, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের ওপর প্রতিষ্ঠিত রাখুন। আমাকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুন। দীর্ঘক্ষণ নিজের সাথেই মানসিক লড়াই চলার পর অবশেষে তার ঈমান জয়ী হল। সে সিদ্ধান্ত নিল, আমার রব যদি আমাকে ধনী করতে চান, তবে তিনি আমাকে হালাল পথে রিজিক দান করবেন। আমার এই হারাম সম্পদের প্রয়োজন নেই। যে আল্লাহ আমাকে এতদিন অনাহারে রেখেও ঈমানের উপর টিকিয়ে রেখেছেন, তিনি নিশ্চয়ই আমার জন্য এর চেয়ে উত্তম কিছু রেখেছেন। এই সংকল্প করার সাথে সাথেই তার মনের ভেতর থেকে সমস্ত লোভ, ভয় আর অস্থিরতা দূর হয়ে গেল। এক অনাবিল প্রশান্তি তার হৃদয়ে ছেয়ে ফেলল। সে উঠে দাঁড়াল, স্বর্ণ মুদ্রাগুলি একটিও স্পর্শ না করে সেগুলো আবার গাছের কোটরের ভিতরে ঠেলে দিল। তারপর ভাঙা ডালের অংশটি দিয়ে কোটরের মুখটা আগের মতো বন্ধ করার চেষ্টা করল। এরপর আশপাশ থেকে মাটি, শুকনো লতাপাতা আর শ্যাওলা এনে জায়গাটা এমনভাবে ঢেকে দিল যেন এখানে যে কিছু ঘটেছে তা বোঝার কোনো উপায় না থাকে। কাজটি শেষ করে সে গভীর এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। হারাম থেকে বেঁচে থাকার আনন্দ যে কত মধুর তা সে আজ প্রথমবারের মতো অনুভব করল। মনটা হয়তো খালি হাতে ফেরার আশঙ্কায় কিছুটা ভারাক্রান্ত ছিল, কিন্তু ঈমান রক্ষা করতে পারার গৌরবে তার বুক ভরে উঠেছিল। সে আর সেই গাছের দিকে ফিরেও তাকাল না। একটু দূরে গিয়ে অন্য একটি সাধারণ গাছ থেকে কাঠ কেটে বোঝা বাঁধল এবং সেই কাঠের বোঝা কাঁধে নিয়ে প্রশান্ত হৃদয়ে বাড়ির পথে রওনা দিল। সেই রাজ্যের বাদশা ছিলেন একজন অত্যন্ত ন্যায়পরায়ণ, প্রজাহিতৈষী এবং আল্লাহ ভীরু শাসক। তিনি প্রায়ই রাতের গভীরে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন এবং তার রাজ্যের মানুষের কল্যাণের জন্য দোয়া করতেন। এক রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘুমানোর পর তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন।
স্বপ্নে তিনি দেখলেন তার রাজ্যের বিশাল জঙ্গলের গভীরে এক প্রাচীন বৃক্ষের কোটরে লুকানো আছে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা। কিন্তু স্বপ্নের সবচেয়ে আশ্চর্যজনক অংশ ছিল তিনি দেখলেন তার রাজ্যেরই এক দরিদ্র কাঠুরিয়া সেই সম্পদের সন্ধান পায়, কিন্তু চরম অভাব ও দারিদ্র্য সত্ত্বেও সে একটি মুদ্রাও স্পর্শ না করে কেবল আল্লাহর ভয়ে ও তার ওপর ভরসা করে সেখান থেকে ফিরে আসে। স্বপ্নটি এতটাই জীবন্ত ছিল যে ঘুম থেকে ওঠার পরও এর প্রতিটি দৃশ্য বাদশার চোখে ভাসছিল। এই অলৌকিক স্বপ্ন বাদশাকে গভীরভাবে ভাবিয়ে তুলল। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং এর পেছনে মহান আল্লাহর কোনো বিশেষ। ওটা দিয়ে অনেক দিনের জ্বালানির ব্যবস্থা হয়ে যাবে, এই বলে সে ভক্তিভরে বিসমিল্লাহ বলে জঙ্গলের পথে রওনা দিল। গভীর জঙ্গলে সেই পরিচিত গাছটির কাছে পৌঁছে সে দেখল সবকিছু আগের মতোই আছে। সে আল্লাহর নাম নিয়ে গাছের কোটরে হাত ঢুকিয়ে দিল, যাতে স্বর্ণমুদ্রাগুলো সরিয়ে রেখে কাঠ কাটা শুরু করতে পারে। কিন্তু কোটরে হাত দিতেই সে অবাক হল। মুদ্রাগুলো ছড়িয়ে ছিটিয়ে নেই, বরং একটি ভারী থলের মধ্যে ভরা রয়েছে। সে ভাবল, হয়তো গতকাল তাড়াহুড়োয় আমি খেয়াল করিনি। সে কোনো কিছু না ভেবেই ভারী থলিটি কাঁধে তুলে নিল এবং ভাবল, এই হারাম সম্পদের বোঝা আমি বইতে পারব না, একে দূরে কোথাও ফেলে দিয়ে আসব। এই ভেবে সে থলিটি কাঁধে নিয়েই অন্য একটি গাছ থেকে কাঠ কেটে বাড়ির দিকে রওনা দিল। ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় বাড়ি ফিরে এসে উঠোনের এক কোণায় কাঠের বোঝাটি নামিয়ে রাখল। তারপর কাঁধ থেকে সেই ভারী থলে নামিয়ে স্ত্রীকে ডেকে বলল, দেখো, শয়তান আবারও আমাকে পরীক্ষায় ফেলেছিল। এই সেই শূন্যের থলে, চলো এটাকে এমন কোথাও ফেলে দিয়ে আসি যেন আর কখনো চোখের সামনে না পড়ে। তার স্ত্রী কৌতূহলবশত থলের মুখ খুলল, কিন্তু ভেতরে উকি দিয়ে সে বিস্ময়ে চিৎকার করে উঠল। কাঠুরিয়া ছুটে এসে দেখল থলিটি স্বর্ণে নয়, বরং চকচকে মসৃণ সব পাথরের নুড়িটা ভর্তি। স্ত্রীর চোখে মুখে রাজ্যের হতাশা। সে কান্নাজড়িত কণ্ঠে বলল, এই কি, এর জন্যই আপনি এত কষ্ট করে বোঝা বয়ে আনলেন? আমাদের ভাগ্য তাই হয়তো এমন পাথরের মতো কঠিন। কিন্তু কাঠুরিয়া এই ঘটনায় বিন্দুমাত্র হতাশ হল না, বরং তার মুখে ফুটে উঠল এক নির্মল হাসি। সে আকাশপানে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তিনি হয়তো চাননি আমরা হারাম স্বর্ণের মালিক হই, তাই তিনি সেগুলোকে পাথরে পরিণত করেছেন। তাতে কি, এই পাথরগুলো আমাদের কাজে লাগবে। এগুলো দিয়ে অন্তত ঘরের ভাঙা চুলকাটা তো মেরামত করা যাবে। আল্লাহর সিদ্ধান্তের প্রতি তার এই নিঃস্বার্থ কৃতজ্ঞতা ও সন্তুষ্টি দেখে তার স্ত্রীর মনও শান্ত হল। সে বুঝল তার স্বামী সত্যি আল্লাহর এক প্রিয় বান্দা। ঠিক সেই মুহূর্তে যখন তারা সেই পাথরগুলো নিয়ে সন্তুষ্ট ছিল, তাদের কুঁড়ে ঘরের দরজায় একদল রাজকীয় সৈন্য এসে দাঁড়াল। প্রধান সৈন্য কাঠুরিয়াকে দেখে বলল, আপনাকে মহামান্য বাদশাহ স্মরণ করেছেন, এখনই আমাদের সাথে রাজদরবারে যেতে হবে। এই অপ্রত্যাশিত আহ্বানে কাঠুরিয়া ও তার স্ত্রী ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারছিল না তাদের মতো গরিবকে বাদশাহ কেন তলব করেছেন। কাঠুরিয়া ভয়ে ভয়ে সৈন্যদের সাথে রাজপ্রাসাদের দিকে রওনা দিল, আর তার হৃদয় কেবল আল্লাহর নামে জপছিল। ভয়ে ভয়ে কাঠুরিয়া রাজদরবারে প্রবেশ করল। বিশাল সুসজ্জিত দরবার, মন্ত্রী ও পারিষদবর্গের উপস্থিতি দেখে তার মতো একজন সাধারণ মানুষের গলা শুকিয়ে গেল। তাকে সরাসরি বাদশার সামনে হাজির করা হলো। ন্যায়পরায়ণ বাদশাহ তার দিকে স্নেহ ও মমতা ভরা দৃষ্টিতে তাকিয়ে কোমল স্বরে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তুমি ভয় পেও না, আমি শুধু তোমার কাছে কিছু সত্য জানতে চাই। তুমি কি সম্প্রতি জঙ্গলের গভীরে কোনো গাছের কোটরে লুকানো সম্পদের সন্ধান পেয়েছিলে? কাঠুরিয়া ভাবল, হয়তো সেই সম্পদের মালিক স্বয়ং বাদশাহ এবং সে তার না জানানোর অপরাধে অভিযুক্ত হতে যাচ্ছে। কিন্তু সে মিথ্যা বলার কথা চিন্তাও করতে পারল না। সে হাত জোর করে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা, স্বর্ণমুদ্রা পাওয়া, আল্লাহর ভয় তা গ্রহণ না করা, পরদিন গিয়ে পাথরের থলে পাওয়া, সব কিছু অকপটে বাদশার সামনে বর্ণনা করল। তার সরল স্বীকারোক্তি শুনে দরবারে সবাই অবাক হয়ে গেল। বাদশাহ তখন তার লোভী উজিরের দিকে ফিরলেন, যে আত্মবিশ্বাসের সাথে এক পাশে দাঁড়িয়েছিল। বাদশাহ তাকে আদেশ দিলেন, উজির, আপনি যে থলিটি জঙ্গল থেকে উদ্ধার করে রাজকোষাগারে জমা রেখেছেন বলে দাবি করেছেন, সেটি এখন সবার সামনে নিয়ে আসুন। উজিরের বুকটা মুহূর্তের জন্য কেঁপে উঠলেও সে নিজেকে সামলে নিল। সে ভাবল, আমার থলিতে সই আছে, আর এই কাঠুরিয়া তো নিজেই স্বীকার করেছে যে সে পাথর পেয়েছে, আমার কোনো ভয় নেই। সে গর্বের সাথে রাজকোষাগার থেকে আনা সেই থলিটি বাদশার সামনে রাখল।
বাদশাহ কাঠুরিয়াকে বললেন, এখন তুমি তোমার পাওয়া সেই পাথর দুটি খোলো। কাঠুরিয়া কাঁপা কাঁপা হাতে তার সাথে আনা সেই নুড়ি পাথরের থলির মুখ খুলল, কিন্তু থলের ভেতর থেকে যা বেরিয়ে এলো তা দেখে শুধু কাঠুরিয়া নয়, পুরো দরবারের সমস্ত মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। থলিতে পাথর দিয়ে নয়, বরং ১০০ উজ্জ্বল চকচকে স্বর্ণমুদ্রায় কানায় কানায় ভর্তি। কাঠুরিয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এ কি করে সম্ভব? সে তো নিজের চোখে দেখেছিল এগুলো পাথর ছিল। এবার বাদশাহ উজিরকে তার আনা থলি খোলার নির্দেশ দিলেন। উজিরের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে যখন কাঁপতে কাঁপতে থলের মুখ খুলল, তখন সবাই দেখল তার থেকে স্বর্ণমুদ্রার বদলে ঝরঝর করে বেরিয়ে আসছে সাধারণ সব পাথরের নুড়ি। পুরো ঘটনাটি তখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। মহান আল্লাহ কুদরতে এ অবিশ্বাস্য ঘটেছে। যখন কাঠুরিয়া আল্লাহর উপর ভরসা করে হারামকে প্রত্যাখ্যান করেছিল এবং পাথর পেয়ে শুকরিয়া আদায় করেছিল, তখন আল্লাহ তার সততার পুরস্কার হিসেবে সেই পাথরগুলোকে স্বর্ণ রূপান্তরিত করে দিয়েছেন। আর অন্যদিকে উজির যখন লোভের বশবর্তী হয়ে প্রতারণা করেছিল, তখন আল্লাহ তার স্বর্ণমুদ্রাগুলোকে সাধারণ পাথরে পরিণত করে তার পরিকল্পনা সবার সামনে প্রকাশ করে দিয়েছেন। সত্য উন্মোচিত হবার পর উজির বাদশাহ